বুঝলে কিশোরী, মানুষের রক্তে যে কি ভয়ঙ্কর নেশা থাকে সেটা আমি বীরভূমের সেই অন্ধকূপ গ্রামে না গেলে কোনোদিনও বিশ্বাস করতুম না। তখন আমার ছোকরা বয়স, তন্ত্রের নেশায় দেশ দেশান্তরে ঘুরে বেড়াচ্ছি। হাতে পয়সা নেই, পরনে একটা লাল রঙের রক্তাম্বর আর ঝোলায় কয়েকটা পুঁথি। গ্রামটা একেবারেই জনমনীষীহীন। ভাঙা এক চণ্ডী মণ্ডপে বসে আছি, এমন সময় এক বুড়ো এসে হাজির। তার নাম নিবারণ। সে আমায় সাবধান করে বলেছিল, ঠাকুর মশাই, এ গ্রামে রাত কাটাবেন না, বড় অমঙ্গল ঠাঁই এটা। ওই যে দূরে রক্ত পলাশের বাগানটা দেখছেন, ওর ঠিক মাঝখানে একটা বুড়ো কালী মন্দির আছে। সেখানে এখনো রাতে খড়ম আর শিকলের আওয়াজ পাওয়া যায়। আমি তো তখন যুবক, ভয় ডর কম। ভাবলাম দেখি না কি হয়। নিবারণকে একরকম জোর করেই রাজি করালাম যে ওর জরাজীর্ণ জমিদার বাড়ির এক কোণে আমায় যেন থাকতে দেয়। সেদিন ছিল ভাদ্র মাসের গুমোট রাত। আকাশে চাঁদ নেই, যেন ঘুটঘুটে অন্ধকার কেউ বেশি করে ঢেলে দিয়েছে। আমি নিবারণের বাড়ির বারান্দায় বসে জপ করছি, হঠাৎই নাকে এলো একটা বিটকেল গন্ধ। পোড়া মাংস আর বাসি রক্তের মিশেল একটা গন্ধ। অন্ধকার ফুঁড়ে বেরিয়ে এলো একজন, লম্বা, হাড়গিলে চেহারা, পরনে কুচকুচে কালো তান্ত্রিক সাজ। তার চোখের মণি দুটো যেন জ্বলন্ত কয়লার মতো লাল। সে হাসল। সেই হাসিতে কোনো শব্দ ছিল না, শুধু দাঁতগুলোর ঝিলিক ছিল। তারানাথ, তুই এসেছিস? তোকে তো খুঁজছি অনেক কাল ধরে। আজ চতুর্দশী, আজ আমার রক্ত সাধনা পূর্ণ হবে। তুই হবি আমার সেই শেষ অর্ঘ। আমি চমকে উঠলাম। এই লোকটা আমার নাম জানলো কি করে? আমি কোনো উত্তর দেওয়ার আগেই দেখলাম অন্ধকার থেকে কয়েকটা ছায়া এগিয়ে আসছে। মানুষের মতো হাত পা, কিন্তু চলনটা অনেকটা জানোয়ারের মতো। নিবারণ বুড়ো কোথায় যেন উবে গেছে। বুঝলাম এ কোনো সাধারণ তান্ত্রিক নয়। এ এমন এক অশুভ শক্তি যে প্রকৃতির নিয়ম ভেঙে রক্তের বিনিময়ে অমরত্ব চাইছে। ঝোলা থেকে যখন ভৈরব মন্ত্রের পুঁথিটা বের করতে যাচ্ছি, তখনই দেখলাম সেই তান্ত্রিকের পিছনে দাঁড়িয়ে আছেন রক্তিমা দেবী। তিনি কোনো মানবী নন, একটা রক্তবর্ণের অবয়ব, যার শরীর দিয়ে আগুনের মতো তেজ বেরোচ্ছে। ঠাকুরমশাই একটু থামলেন, হুকোটা আবার নতুন করে সাজিয়ে নিয়ে একটা লম্বা টান দিলেন। ধোঁয়ার কুয়াশার আড়াল থেকে ওনার চোখ দুটো যেন সেই অতীতের হাড় হিম করা দৃশ্যগুলো দেখতে পাচ্ছিল। তারপর কি হলো জানো? সেই মন্দিরের গর্ভগৃহে কি দেখলাম আমি? কি হলো ঠাকুরমশাই তারপরে? আমি কোনো কথা বলার আগেই সেই ছায়াগুলো আমায় আষ্টে পৃষ্ঠে ঘিরে ফেলল। আমার শরীরে যেন হাজার মন পাথর চেপে বসেছে, হাত পা নাড়ানোর ক্ষমতাই নেই। ওই কালো পোশাকের তান্ত্রিক, যাকে আমি অঘোরানন্দ বলে ডাকতে শুনলাম পরে, সে আমার সামনে এসে একটা কুটিল হাসি হাসল। পালাওয়ার চেষ্টা করিস না তারানাথ। এই ভূমিতে পা রাখা মানেই তুই মা কালীর করাল গ্রাসের জন্য নির্দিষ্ট হয়ে গেছিস। জানিস এই গ্রামের নাম কেন অন্ধকূপ? কারণ এখানে আলো পৌঁছলেও তা ছায়া ফেলে না।
আপনি সাধক না পিশাচ? তন্ত্র তো মানুষের মুক্তির পথ দেখায়, আপনি তো দেখছি মৃত্যুর জাল বুনছেন। মুক্তি? মুক্তি নিয়ে আমি কি করব? আমার আমার চাই শক্তি, যে শক্তি দিয়ে যমরাজকেও দরজায় দাঁড় করিয়ে রাখা যায়। রক্ত সাধনা সাধারণ বলিদানে হয় না রে মূর্খ, তার জন্য লাগে ব্রহ্মতেজ সম্পন্ন কোনো তান্ত্রিকের তাজা রক্ত। তোর তোর শিরায় যে রক্ত বইছে তাতে বারাণসীর বিশ্বনাথের আশীর্বাদ আছে। সেই রক্তই আজ আমার যজ্ঞের আহুতি হবে। সে হাতের একটা ইশারা করতেই সেই জানোয়ারের মতো ছায়াগুলো আমায় পাঁজা কোলা করে তুলে নিল। আমি বাধা দেওয়ার চেষ্টা করলাম, কিন্তু আমার মুখটা একটা ভিজে কাপড় দিয়ে চেপে ধরা হলো। অদ্ভুত একটা মাদক গন্ধ। আমি ক্রমশ চেতনা হারাতে লাগলাম। যখন জ্ঞান ফিরল, দেখলাম আমি একটা পাথরের বেদির উপর শুয়ে আছি, হাত পা মোটা লোহার শিকল দিয়ে বাঁধা। উপর দিকে তাকাতেই শিরদাঁড়া দিয়ে একটা হিম শীতল স্রোত বয়ে গেল। জীর্ণ মন্দিরের ছাদ থেকে টপ টপ করে কি যেন পড়ছে। আমার গালে একটা ফোঁটা পড়ল। আঙুল দিয়ে মুছে দেখলাম গাঢ় লাল রক্ত। মন্দিরের চারিদিকে জ্বলছে নীল রঙের আগুনের কুণ্ডলী, আর সামনে দাঁড়িয়ে আছেন সেই রক্তিমা দেবী। কিন্তু এ কে? ওনার চেহারা এখন আর মানুষের মতো নেই। গায়ের চামড়া ফেটে যেন মাংস উকি দিচ্ছে। ওনার পিঠ থেকে বেরিয়ে এসেছে কয়েকটা অদৃশ্য হাতের মতো ছায়া। সময় হয়ে এসেছে অঘোরানন্দ। লগ্ন বয়ে যায়, চন্দ্র যখন মধ্য গগনে আসবে তখনই ওর হৃৎপিণ্ডটা ছিঁড়ে বের করে আনো। আমি তৃষ্ণার্ত। হবে মা, তাই হবে। আজ আজ 100 বছরের প্রতীক্ষার অবসান। অঘোরানন্দ একটা প্রকাণ্ড খাড়া বের করল। তার গায়ে খোদাই করা অদ্ভুত সব চিহ্ন। সে আমার বুকের ওপর খড়গোটা ঠেকিয়ে মন্ত্র পড়তে শুরু করল। অন্ধকারায় স্বরূপে ছায়াতল নিশ্চুপে নিশিবনের প্রেত জালে জাগ্রত হতু অনাময়ে। অন্ধকারায় স্বরূপে ছায়াতল নিশ্চুপে নিশিবনের প্রেত জালে জাগ্রত হতু অনাময়ে। অঘোরানন্দ, এই পথ নরকের পথ। তুই মা কালীর নামে অধর্ম করছিস। এই রক্ত সাধনা তোকে অমরত্ব দেবে না, ভস্ম করে দেবে। চুপ কর প্রচণ্ড, তোর মন্ত্র আজ কাজ করবে না। এই মন্দিরে দেবীর প্রাণ নেই, আছে শুধু তার সংহার রূপী অতৃপ্ত তৃষ্ণা। সে খড়গোটা উপরে তুলল। নীল আগুনের শিখাগুলো যেন নেচে উঠল উল্লাসে। রক্তিমা দেবী এগিয়ে এলেন আমার বেদিটার পাশে। ওনার লম্বা নখগুলো আমার গলার কাছে ঠেকিয়ে তিনি বিড়বিড় করে বললেন, ভয় পাচ্ছিস তারানাথ? ভয় পাবি না। মৃত্যুর পর তুই আমার মধ্যেই বিলীন হয়ে যাবি। তুইও অমর হবি আমার ছায়া হয়ে। আমি বুঝতে পারলাম এখন আর সাধারণ শক্তিতে কাজ হবে না। আমি মনে মনে আমার গুরুদত্ত মহাভৈরব মন্ত্র জপ করতে শুরু করলাম। ছেদয় ছেদয় বিনাশায় বিনাশায় মম পথ রক্ষা কুরু কুরু হম ফট। জপের চোটে আমার শরীরের ভিতর একটা অদ্ভুত কম্পন শুরু হলো। মনে হলো আমার চারপাশের শিকলগুলো যেন তেতে উঠেছে। অঘোরানন্দ, তাকাও পড়ে। তোর সাধনার বলি কি মা গ্রহণ করছেন? হঠাৎ মন্দিরের গর্ভগৃহে এক বিকট গর্জন শোনা গেল।
ছাদ ফেটে বৃষ্টির জল নয়, আগুনের হলকা নামতে শুরু করলো। দেবী মূর্তির চোখের পাথর দুটো টপ টপ করে খসে পড়ল। অঘোরানন্দ ঘাবড়ে গেল। এ কি, লগ্ন তো এখনো শেষ হয়নি। রক্তিমা দেবী, আপনি আপনি সরবেন না? কিন্তু রক্তিমা দেবী তখন যন্ত্রণায় ছটফট করছেন। ওনার শরীর থেকে ধোঁয়া বেরোচ্ছে। উনি চিৎকার করে উঠলেন, প্রতারণা! অঘোরানন্দ, তুই আমাকে ভুল মন্ত্রে বেঁধেছিস। এ রক্ত তো পবিত্র, এ রক্ত আমি ছুঁতে পারছি না কেন? ঠাকুরমশাই একটু থামলেন। ওনার কপালে ঘাম জমেছে। আমি আর কিশোরী নিঃশ্বাস বন্ধ করে শুনছিলাম। তারপর সেই অঘোরানন্দের কি হলো? আপনি বাঁচলেন কি করে? আসল খেলা তো তখনই শুরু হলো। কিশোরী মন্দিরের সেই রক্তমাখা মেঝে থেকে তখন কঙ্কালেরা উঠে দাঁড়ালো। মন্দিরের মেঝেটা থরথর করে কাঁপছে। অঘোরানন্দ দেখল তার হাতের খড়গোটা থেকে চুইয়ে রক্ত পড়ার বদলে নীল রঙের আগুন বেরোচ্ছে। রক্তিমা দেবী তখন মাটিতে পড়ে ছটফট করছেন, আর ওনার সেই সুন্দর মুখটা ফেটে গিয়ে বেরিয়ে আসছে এক বিভৎস কঙ্কাল সার চেহারা। এ কি হচ্ছে? মহাকালের চাকা উল্টো ঘুরছে কেন? রক্তিমা দেবী, শান্ত হন। আমি এখন এই ছোকরার মুখ চিরে উষ্ণ রক্ত এনে দিচ্ছি। অঘোরানন্দ, তুই শক্তির উপাসনা করতে গিয়ে ভক্তির কথা ভুলে গেছিস। যে রক্ত তুই চাইছিস তা মা কালীর পায়ে নিবেদিত। সেই রক্ত ছুলে তোর এই অপবিত্র মায়া সৃষ্টি পুড়ে ছাই হয়ে যাবে। অঘোরানন্দ, আমাকে মুক্তি দে। পড়ছি, এই ছেলের জপের তেজ আমি সহ্য করতে পারছি না। ও তান্ত্রিক নয়, ও মহাকালের দূত। হঠাৎ মন্দিরের মেঝের পাথরগুলো সশব্দে ফেটে গেল। সেখান থেকে একটা দুটো নয়, ডজন ডজন কঙ্কাল বেরিয়ে আসতে শুরু করলো। তাদের গায়ে জড়িয়ে আছে পচে যাওয়া কাপড়ের টুকরো। বোঝা যাচ্ছে এরা এই গ্রামেরই সেই সব হতভাগ্য মানুষেরা যাদের এর আগে অঘোরানন্দ বলি দিয়েছে। রক্ত, আমাদের রক্ত ফিরিয়ে দে অঘোরানন্দ। আমাদের মুক্তি কোথায়? অঘোরানন্দ তখন কোণঠাসা। সে তার ঝোলা থেকে কিছু হাড়ের গুঁড়ো বের করে কঙ্কালগুলোর দিকে ছুঁড়ে মারল। এক অদ্ভুত নীল আলোয় মন্দিরটা ভরে গেল, কিন্তু কঙ্কালগুলো থামল না। তারা ধীরে ধীরে এগোতে লাগলো তারই দিকে। থাম তোরা! আমি তোদের প্রভু। আমি তোদের প্রাণ দিয়েছি। তুই প্রাণ দিসনি অঘোরানন্দ, তুই আত্মাকে বন্দি করেছিস। আজ তোর বিনাশকাল উপস্থিত। আমি তখন মনে মনে শরীরের সবটুকু শক্তি এক করে একবার ওং ক্রিং কাল্যই নমঃ বলে একটা হেঁচকা টান দিলাম। অলৌকিকভাবে হাতের শিকল দুটো আগুনের মতো গরম হয়ে তাসের ঘরের মতো ভেঙে পড়ল। আমি বেদি থেকে লাফিয়ে নিচে নামলাম। করুণাথ, তুই মুক্ত হলে কি করে? এই বাঁধন তো মানুষের সাধ্য নয় যে ছিঁড়ে ফেলে। মানুষের সাধ্য নয় অঘোরানন্দ, কিন্তু যখন মৃত্যু সামনে আসে আর অন্তরে মা থাকেন, তখন লোহার শিকলও কাঁচের মতো ভেঙে যায়। এবার তোর পাপের ঘরা পূর্ণ করার সময়। আমি অঘোরানন্দের দিকে এগোতে লাগলাম। ও ভয় পেয়ে তার রক্তমাখা খড়গোটা আমার দিকে ছুঁড়ে মারল। আমি বিদ্যুৎ বেগে সরে গেলাম। খড়গোটা গিয়ে বিঁধল সেই দেবী মূর্তির পায়ে। সাথে সাথে এক বিভৎস আর্তনাদ শোনা গেল। মূর্তিটা যেন জীবন্ত হয়ে কাঁপতে লাগলো।
রক্তিমা দেবী তখন আর নারী নেই। তিনি একটা প্রকাণ্ড ছায়া হয়ে মন্দিরের ছাদ পর্যন্ত বড় হয়ে গেছেন। ওনার চোখ দিয়ে রক্ত নয়, গলে যাওয়া লাভার মতো কিছু বেরোচ্ছে। অঘোরানন্দ, তুই আমাকে মিথ্যা অমরত্বের লোভ দেখিয়েছিস। আজ আমি তোর রক্তই পান করব। অঘোরানন্দ পালানোর চেষ্টা করলো, কিন্তু কঙ্কালগুলো তার পা চাপটে ধরেছে। সে মেঝের উপর আছাড় খেয়ে পড়ল। তারানাথ, তারানাথ বাঁচাও আমায়। আমি পথ ভুল করেছিলাম। আমায় আমায় দয়া কর, আমায় দয়া কর তারানাথ, আমায় দয়া কর। দয়া করার আমি কেউ নই অঘোরানন্দ। যারা তোর হাতে প্রাণ দিয়েছে, দয়া চাইলে তাদের কাছে যা। দেখলাম সেই ছায়াটা অর্থাৎ রক্তিমা দেবী ধীরে ধীরে অঘোরানন্দের ওপর ঝুঁকে পড়লেন। অঘোরানন্দের শরীরটা যেন চুষে নেওয়া ফলের মতো দুমড়ে মুচড়ে ছোট হতে লাগলো। তার আর্তনাদ মন্দিরের দেওয়ালে ধাক্কা খেয়ে প্রতিধ্বনিত হতে লাগলো। হঠাৎ এক প্রচন্ড বজ্রপাত হলো। মন্দিরের ছাদ ধসে পড়তে শুরু করলো। আমি বুঝতে পারলাম এখনই এখান থেকে না বেরোলে আমার জীবন্ত সমাধি হবে। আমি দৌড়তে শুরু করলাম সেই ভাঙা দেওয়ালগুলোর মাঝখান দিয়ে। ঠাকুরমশাই কথা থামিয়ে আবার হুকোটা হাতে নিলেন। ওনার কপালে বিন্দু বিন্দু ঘাম। তারপর আপনি বেরোতে পারলেন? অঘোরানন্দ কি মারা গেল? বেরিয়েছিলাম, কিন্তু পরদিন সকালে যা দেখলাম তা তোমাদের কল্পনারও বাইরে। ঠাকুরমশাই হুঁকোর ধোঁয়ার একটা রিং তৈরি করলেন। ঘরের টিমটিমে আলোয় ওনার মুখটা হঠাৎ খুব গম্ভীর দেখালো। তিনি বলতে শুরু করলেন, ছুটছি তো ছুটছি, পায়ের নিচে মাটি আছে কি নেই বুঝতে পারছি না। পিঠের পিছনে মন্দিরের সেই করাল গর্জন আর অঘোরানন্দের শেষ আর্তনাদ যেন কানে তপ্ত সীসা ঢেলে দিচ্ছে। হঠাৎ মনে হলো পায়ের নিচ থেকে মাটি সরে গেল। আমি একটা গভীর গর্তে তলিয়ে যাচ্ছি। যখন চোখ খুললাম, দেখলাম ঝকঝকে রোদ উঠেছে। ভাদ্রের নীল আকাশ, তাতে সাদা মেঘের ভেলা। কিন্তু আমি শুয়ে আছি একটা প্রকাণ্ড শ্মশানের মাঝখানে। চারিদিকে শুধু হাড়গোড় আর আধপোড়া কাঠ। কালকের সেই বিশাল মন্দির, সেই রাজকীয় জমিদার বাড়ি কোথাও কিচ্ছু নেই। আমি টলতে টলতে উঠে দাঁড়ালাম। একটু দূরেই দেখলাম সেই নিবারণ বুড়ো একটা আম গাছের নিচে বসে তামাক খাচ্ছে। আমাকে দেখেই সে দাঁত বার করে হাসলো। কি ঠাকুর মশাই, রাতটা কেমন কাটলো? কাল তো খুব হুল্লোড় শুনলাম ওদিকে। নিবারণ বাবু, মন্দিরটা কোথায়? আর কোথায় সেই জমিদার বাড়ি? আমি কাল ওখানেই তো ছিলাম। জমিদার বাড়ি? সে তো আজ থেকে 50 বছর আগে নদী গর্ভে চলে গেছে ঠাকুর। আর মন্দিরের কথা বলছেন? ওটা তো এখন শ্মশানের একটি ঢিবি মাত্র। আপনি বোধহয় কাল রাতে খুব কড়া নেশা করেছিলেন। আমি থমকে গেলাম। নেশা? আমার জামায় লেগে থাকা কালকের সেই রক্তের দাগ, হাতের কবজিতে শিকলের ঘষ্টানি, এসবও কি নেশা? আমি কাপড়ের ঝোলায় হাত দিতেই একটা শক্ত জিনিস আমার হাতে ঠেকল। বের করে দেখি একটা পুরনো আমলের তামার মুদ্রা। তাতে অদ্ভুত একটা যন্ত্রণাকাতর মানুষের মুখ খোদাই করা।
আমি মুদ্রাটা হাতে নিয়ে নিবারণকে দেখালাম। মুদ্রাটা দেখা মাত্র নিবারণের হাসি উবে গেল, তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। এই জিনিস আপনি কোথায় পেলেন? এ তো অঘোরানন্দের সেই রক্ত মুদ্রা। এই যার কাছে থাকে তাকে 7 জন্মের ঋণ শোধ করতে হয়। অঘোরানন্দ কে নিবারণ? কাল যাকে দেখলাম সে কি সত্যি মানুষ ছিল না? অঘোরানন্দ ছিলেন এই গ্রামের জমিদার। রক্ত সাধনা করতে গিয়ে তিনি পাগল হয়ে যান। কথিত আছে তিনি নিজের স্ত্রী রক্তিমা দেবীকে বলি দিয়েছিলেন শক্তির আশায়, কিন্তু শেষ রক্ষা হয়নি। গ্রাম শুদ্ধ লোক তাকে ওই মন্দিরেই জ্যান্ত পুড়িয়ে মেরেছিল। আজ 50 বছর ধরে এই মুদ্রার মালিক খুঁজে বেড়াচ্ছেন তিনি। গল্প ছাড়ুন নিবারণ বাবু, আমি যদি এই মুদ্রাটা এখন ফেলে দিই? ফেলে দেবেন? চেষ্টা করে দেখুন না। আমি রাগের মাথায় মুদ্রাটা দূরে একটা ঝোপের মধ্যে ছুঁড়ে ফেলে দিলাম। তারপর গট গট করে গ্রামের বাইরের রাস্তার দিকে হাঁটতে শুরু করলাম। এই গ্রাম থেকে আমাকে এখনই বেরোতে হবে। গ্রামের সীমানায় পৌঁছে গেছি এমন সময় পিছনে একটা খরম খরম আওয়াজ পেলাম। পিছনে সেই শব্দ শুনে আমি থমকে দাঁড়ালাম। আমার বুকটা ধড়াস করে উঠল। দিনের আলোয় চড়া রোদেও যেন একটা হিম শীতল হাওয়া আমার ঘাড়ের পাশ দিয়ে বয়ে গেল। আমি ধীরে ধীরে ঘাড় ফেরালাম। কে কে ওখানে? নিবারণ বাবু, আপনি আবার আমার পিছনে আসছেন কেন? পিছনে কেউ নেই। জনমানবহীন ধু ধু রাস্তা, শুধু পথের ধুলো উঠছে, কিন্তু শব্দটা থামেনি। খরম খরমের শব্দটা যেন একদম আমার পায়ের কাছে এসে থেমে গেল। আমি নিচের দিকে তাকাতেই আঁতকে উঠলাম। যে মুদ্রাটা আমি একটু আগে ঝোপের মধ্যে ছুঁড়ে ফেলে দিয়েছিলাম সেটা এখন আমার পায়ের ঠিক সামনে ধুলোর উপর পড়ে আছে। রোদে তামাটে মুদ্রাটা যেন রক্তিম আভায় চিকচিক করছে। না, এ অসম্ভব। আমি তো এটা ফেলে দিয়েছিলাম। আমি নিজের চোখে দেখেছি ওটা ঝোপের ভিতরে হারিয়ে গেল। ঠিক সেই সময় রাস্তার পাশের জঙ্গল থেকে নিবারণ বেরিয়ে এলেন। তার মুখে এখন আর সেই বিদ্রুপের হাসি নেই, বরং এক অদ্ভুত করুণা। বলেছিলাম না ঠাকুর মশাই, চেষ্টা করে দেখুন। অঘোরানন্দের ঋণ অত সহজে ঘোচে না। এই মুদ্রা এখন আপনাকে ছায়ার মতো অনুসরণ করবে। আপনি যেখানেই যান এ আপনার ঝোলায় ফিরে আসবেই। কি চায় সে? আমার প্রাণ? আমি কেন? আমি তো তাকে চিনতামও না। চিনতেন না? ওই মুদ্রার মুখটা ভালো করে দেখুন তো ঠাকুর মশাই, কার মুখ মনে হয়? আমি কাঁপতে কাঁপতে মুদ্রাটা চোখের সামনে ধরলাম। সেই যন্ত্রণা কাতর বিকৃত মুখটা এবার যেন একটু চেনা মনে হলো। আয়নায় নিজের মুখ যেমন দেখায় অনেকটা তেমনি। আমার হৃৎপিণ্ড যেন বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হলো। এ তো অনেকটা আমার মতন দেখতে। কি সর্বনাশ নিবারণ বাবু, আমাকে বাঁচান। কিন্তু আমার সামনে বৃদ্ধ নিবারণ বাবু যেন বাতাসে মিলিয়ে গেলেন। তারপর আমি মাথা ঘুরে পড়ে গেলাম একটা গাছের গুঁড়িতে। কিছুক্ষণ জিরিয়ে নিয়ে তারপর গ্রাম থেকে বেরোনোর পথ খোঁজার চেষ্টা করলাম, কিন্তু যে পথ দিয়েই যেতে চাই সেই পথেই দেখি একটা অদৃশ্য বন্ধন আমাকে যেন ঘিরে ধরেছে। আমি শেষমেশ হাল ছেড়ে দিয়ে বসে পড়লাম। তারপর ভাবতে লাগলাম যে কি করা যায়। আচ্ছা ঠাকুর মশাই, আপনি ওখান থেকে বেরোতে পারছিলেন না কেন? কেননা ওই গ্রামের এক শক্তি আমাকে বন্ধন করে রেখেছিল। ওই মুদ্রাটা আমার কাছে বারবার চলে আসছিল। আমি কি করব বুঝতে না পেরে কাছের জঙ্গল থেকে কাঠ ভেঙে নিয়ে এলাম। তারপর ধুনি জ্বালিয়ে উপায় ভাবতে লাগলাম।
সেই রাত থেকেই আমার রাতের ঘুম উড়ে গেল। চোখ বুঝলেই আমি দেখতে পাই সেই বিকৃত মুখটা, যা দেখতে ঠিক আমার নিজের মতন। মাঝরাতে হঠাৎ একটা কর্কশ অট্ট হাসিতে আমার তন্দ্রা ভেঙে গেল। মরণ, আবার বিপদে পড়লি তো? খুব তো তেজ দেখিয়েছিলি বামন ঠাকুর। আমি ধরফড়িয়ে উঠে বসলাম। শিওরে তাকিয়ে দেখলাম সেই জীর্ণ তালি মারা নোংরা কাপড় পরে দাঁড়িয়ে আছে মাতু পাগলি। তার চোখ দুটো অন্ধকারে বিড়ালের মতন জ্বলছে। মাতু পাগলি, তুমি এখানে এই মাঝ রাতে এইখানে কি করে এলে? এলাম মানে? মরণ তোর শিওরে নাচছে আর তুই জিজ্ঞেস করছিস আমি কেন এলুম? অঘোরানন্দের নজর যখন তোর ওপর পড়েছে, সে এখনো তোকে তার প্রভাব মুক্ত করেনি। এমন অবস্থায় যমরাজও তোকে নিতে ভয় পাবে। এই মুদ্রা তোর রক্ত চুষে খাবে রে। আমায় বাঁচাও মা, আমি কি অপরাধ করেছি? আমি তো শুধু ওই পথ দিয়ে ফিরছিলাম। শোন তবে, এ অতি নিম্নতন্ত্রের ক্রিয়া, সহজে ভাড়া কাটবে না। তোকে একটা মরা শিয়ালের লাশ জোগাড় করতে হবে। আজ অমাবস্যার রাতে গ্রামের শ্মশানের দক্ষিণ কোণে একটা মরা শিয়াল পড়ে আছে। ওটাকে নিয়ে এসে একটা নির্জন জায়গায় মাটিতে রাখবি। তারপর কোনো ধারালো অস্ত্র দিয়ে তার পিঠের চামড়াটা চিরে ফেলবি। সেই চেরা চামড়াটা আগুনের কুণ্ডে ফেলে দিয়ে আমি যে মন্ত্রটা দিচ্ছি সেটা এক মনে জপ করবি। ভয় পাস না যেন। অঘোরানন্দের শক্তি তখন ওই লাশের ওপর ভর করবে। তারপর তোকে সে অনেকবার প্রদক্ষিণ করবে। আর যদি প্রদক্ষিণ ঠিক হয় আর ক্রিয়াটা সঠিকভাবে হয়, তাহলে তুই বিপদ মুক্ত হয়ে এই গ্রামের থেকে বেরোতে সক্ষম হবি। না হলে তোর মুন্ডু চিবিয়ে খাবে ওই অঘোরানন্দ। গল্পের এই অংশে কিশোরীর মুখ ফ্যাকাশে হয়ে গেল। সে রুদ্ধশ্বাসে জিজ্ঞেস করল, মৃত শিয়াল? সেটা আবার জেগে উঠবে? কি কি বলছেন ঠাকুর মশাই? হ্যাঁ কিশোরী, যা বলছি একদম সত্যি। কথাটা বলে মাতু পাগলি আমাকে কানে কানে মন্ত্র দিল। তারপর ওইখানে থুতু ছিটিয়ে ঘৃণা ভরা দৃষ্টি নিয়ে চলে গেল। আমি এরপর তার কথা মতো একটা মশাল জেলে গ্রামের শ্মশানের দক্ষিণ কোণে গিয়ে পৌঁছলাম। গিয়ে দেখি একটা কালো রঙের শিয়াল পড়ে আছে। বস্তুত আমি অত বড় মাপের শিয়াল এর আগে দেখিনি। ওটার পা টেনে আমি শ্মশানের ধার দিয়ে যে নদী বয়ে গেছে সেখানে নিয়ে গেলাম। তারপরে নিয়ম মতো ওই শিয়ালের লাশের ওপর রাখলাম চন্দ্রমল্লিকার মালা। তারপর একটা ঘোল বানিয়ে সেটা দিলাম শিয়ালের কপালের উপর। দেখলাম মৃত শিয়ালটা ধীরে ধীরে নড়াচড়া করতে শুরু করলো। তার পচা চোখের কোটর দিয়ে নীলচে আলো বেরোতে লাগলো। আমি শিউরে উঠলাম, কিন্তু মাতুর মন্ত্র তখন আমার গলায়। দেখলাম সেই মৃত জন্তুটা উঠে দাঁড়িয়ে টলতে টলতে আমাকে 3 বার প্রদক্ষিণ করল, ঠিক যেন কোনো পোষা প্রাণী তার মালিককে প্রণাম জানাচ্ছে। শিয়ালটা যখন তার শেষ পাক শেষ করলো, ঠিক তখনই তার দেহের নিচে মাটির ওপর একটা চক্র নিজে থেকেই ফুটে উঠল। রক্তবর্ণের সেই চক্র থেকে একটা ঘন কালচে তরল চুইয়ে বেরোতে শুরু করলো। মাতু চেঁচিয়ে উঠল, মাথায় মাখ, ওই তরল তোর ললাটে মাখ। আমি টলতে টলতে গিয়ে ওই চক্রের তরল আমার কপালে লেপে দিলাম। এক অদ্ভুত শীতলতা আমার শিরদাঁড়া দিয়ে নেমে গেল। সেই কালচে তরল কপালে ছোঁয়ানোর সাথে সাথেই আমার শরীরের সমস্ত ক্লান্তি আর ভয় যেন এক লহমায় উবে গেল। কিন্তু আমার চারপাশের পরিবেশ মুহূর্তের মধ্যে বদলে যেতে শুরু করলো। সেই তরল
কপালে লাগাতেই আমার চোখের সামনে কুয়াশা পরিষ্কার হয়ে গেল কিশোরী। দেখলাম শ্মশানের সেই মৃত শিয়ালটা আবার নিষ্পন্দ হয়ে মাটিতে পড়ে গেছে, কিন্তু তার শরীর থেকে একটা ধোঁয়াটে ছায়া বেরিয়ে বনের অন্ধকারে মিলিয়ে যাচ্ছে। ঠিক সেই সময় বাতাসের হাহাকার ছাপিয়ে অঘোরানন্দের গর্জন শোনা গেল। পালাবি কোথায় বাউন? ধরবো, ধরবই তোকে। তারপর আপনি কি করলেন ঠাকুর মশাই? আমি আর এক মুহূর্ত দাঁড়ালাম না। মাতু পাগলির শেষ কথাগুলো আমার কানে বাজছিল, পিছু ফিরবি না, শুধু সামনের দিকে দৌড়বি। আমি উন্মত্তের মতো নদীর ধারের দিকে দৌড়তে লাগলাম। খাড়ের উপর অনুভব করছিলাম সেই অভিশপ্ত অশরীরীর হিম শীতল নিঃশ্বাস। মনে হচ্ছিল মাটি ফুঁড়ে সহস্র হাত আমাকে টেনে ধরছে। নদীর ঘাটে পৌঁছে আমি দেখতে পেলাম একটা জীর্ণ নৌকো বাঁধা রয়েছে, কোনো মাঝি নেই, শুধু একটা দাঁড় পড়ে আছে। দয়াময়, রক্ষা করো, আজ যদি পার না হতে পারি তবে এই অতল অন্ধকার আমাকে গিলে খাবে। আমি নৌকায় ঝাঁপিয়ে পড়ে প্রাণপণ শক্তিতে দাঁড় টানতে শুরু করলাম। নদীর জল আজ যেন আলকাত্রার মতো কালো আর ভারী। মাঝ নদীতে পৌঁছানোর পর হঠাৎ সব শব্দ থেমে গেল। এক অদ্ভুত নিস্তব্ধতা। কৌতূহলের বশেই আমি এবার পিছন ফিরে তাকালাম, আর যা দেখলাম তাতে আমার রক্ত হিম হয়ে গেল। কিশোরী, দেখলাম সেই গ্রামটা যেন একটা তাসের ঘরের মতো ভেঙে পড়ছে। গ্রামের মন্দির, কুড়ে ঘর, এমনকি সেই বিশাল বট গাছটা পর্যন্ত ধুলোর মতো বাতাসে মিলিয়ে যাচ্ছে। আগুনের লেলিহান শিখা নয়, বরং এক অলৌকিক ধূসর ছায়া সব কিছুকে গিলে খাচ্ছে। নিবারণ বাবু, অঘোরানন্দ আর মাথু পাগলি সবাই যেন ওই অন্ধকারের মধ্যে মিলিয়ে গেল। পুরো গ্রামটা ভস্ম হয়ে গেল? ভস্ম নয় কিশোরী, বিলীন হয়ে গেল। আমি ওপারে পা রাখতেই ভোরের প্রথম আলো ফুটল। ক্লান্ত শরীরে যখন পিছন ফিরলাম, দেখলাম সেখানে কোনো নদী নেই, কোনো গ্রাম নেই। দিগন্ত বিস্তৃত শুধু ধুধু বালুচর আর অতলান্ত জলরাশি, যেন সেখানে কোনোদিন কোনো জনপদ ছিলই না। অঘোরানন্দের সেই মায়ার খেলা মহাকাশের গর্ভে চিরতরে হারিয়ে গেল। আর সেই মুদ্রাটা? মুদ্রাটা আর ফিরে আসেনি, কিন্তু সেই রাতের সেই শীতল স্পর্শ আর মৃত শেয়ালের সেই নীল চোখের দৃষ্টি আজও আমার স্মৃতির মণিকোঠায় টাটকা হয়ে আছে। তান্ত্রিকের ঋণ শোধ হয়েছিল কিনা জানি না, তবে আমি সে যাত্রায় মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছিলাম এক চরম সত্য নিয়ে। এই পৃথিবীতে আলোর চেয়ে অন্ধকারের গভীরতা অনেক বেশি। আমাদের এই গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। যারা চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। শুধু বেল আইকনটি টিপে নোটিফিকেশন অন করে দিন, যাতে আমাদের পরবর্তী কাজগুলোর খবর সবার আগে আপনার কাছে পৌঁছয়। ধন্যবাদ।